চলেন আজিনুর রহমান ভাই, আপনি এখান থেকে চলেন। হুজুর, এটা কত নম্বর আয়াত আসতেছে হুজুর? এটা সরি, এখান থেকে এই 9 নম্বর আয়াত। জি পড়া হুজুর, হ্যাঁ, পড়া একটু শুরু চেষ্টা করেন। করে। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়া ইয়া কমা নেই, এখানে ইয়া আছে ইয়া। ইয়া ইয়াউমা হুম। ইয়াউমা তু তু তুব তু লাসারাইর। ওয়াউমা তুব তুব লা তুবলাস সারাবিল সারাইর। সারাইর হুম। তারপরে। ইয়াউমা তুবল সারাইর হুম। ফাম ফামা লাহু মিন কুত কুতওয়াতিউ হুম। ওয়ালা নাসির। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আজিনুর রহমান ভাই, আপনি এই দুটি আয়াত বানান করেন। ইয়া ইয়া ওয়া যাবার ইয়াও, হুম। ইয়া ওয়া যাবার ইয়াও, হুম। মিম যাবার মা, হুম। ইয়াও মা, হুম। তা বা যাবার তাব, তা তা বা পেশ তুব, হুম। লাম লাম যাবার লা, লাম সিন যাবার লাস, তুবুলাস, ইয়াউমা তুবুলাস, সিন যাবার সা, র হামজা মদ যাবার সার, না, র। সার র আলিফ জাবার র। র আলিফ যাবার র, হামজা মদ যাবার না, হামজা জের ই। হামজা জের ই। তো হুজুর, এখানে যে মদটা আছে, মদটা কি করে পড়তে হবে? মতটা আপনাকে এখানে বলতে হবে না, আপনার এখানে টানতে হবে। ঠিক আছে? মানে হুম। বানান করার হ্যাঁ। সময় আপনাকে মদ না বললেও চলবে। ঠিক আছে? মদ বলতে জি হবে না। হুজুর। আপনার এটাকে জাস্ট চিহ্নিত করা যে এখানে একটা বড় মদ রয়েছে। ঠিক আছে? জি হুজুর। তো আপনি বানান করার সময় জাস্ট বলবেন যে র আলিফ জাবার র, হামজা জের ই, র পেশ রু, র ইর। এখানে যে র আছে, র এর উপরে পেশ আছে, এই পেশ, এই র কে আমরা সাকিন করব। র কে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো যখন আমরা এখানে দাঁড়াবো। আর যখন আমরা এখানে দাঁড়াবো না, তখন আমাদের এখানে সাকিন করতে হবে না। তো আমরা এখন নতুন, তাই আমরা এখানে দাঁড়াবো। তো যখন আমরা দাঁড়াবো তখন এই র কে সাকিন করে আমাদেরকে দাঁড়াতে হবে। তো আমরা যখন বানান করব, বানান করার শেষে এখানে বলে দেব যে হামজা জের ই, র পেশ রু, র কে আগের অক্ষরের সাথে সাকিন করে মিলিয়ে পড়বো। জি হুজুর। জি হুজুর। হ্যাঁ। তাহলে সম্পূর্ণ আয়াতটি এবার আপনি পড়েন। বানান করলেন যখন, এবার পড়েন। ইয়াউমা তাব ইয়া তাবাস ইয়াউমা তুবু লাস সারাইর। ইয়াউমা তুবুস তুব তুবুলাস সারাইর। হ্যাঁ। তারপরে বানান করেন। ফা যাবার ফা, মিম হামজা যাবার মা, এখানে হামজা ফা বলবেন মা। না, এখানে মিম আলিফ জাবার। আলিফ সর্বদাই খালি হয়। হামজা ওই সময় হয় যখন হামজার আলিফের উপর যখন হারাকাত হয়। জাবার জের পেশ কোন একটা যখন হারাকাত হয় তখন আলিফ হামজা হয়ে যায়। কিন্তু যখন জাবার জের পেশ থেকে যখন খালি থাকে, তখন আলিফ আলিফ থাকে। আলিফ তখন হামজা হয় না। চলেন, মিম আলিফ জাবার মা। মিম আলিফ যাবার মা, ফা হ্যাঁ। মা, লাম যাবার লা, হাফ পেশ হু, হা হা উল্টা হা পেশ। উল্টা পেশ, হা উল্টা পেশ হু, হুম। লাহু, হুম।
মিম নুন জের মিন হুম লাহু মিন হুম ফামা লাহু মিন হুম। কফ কফ ইয়া কফ ওয়া কফ ওয়া উল্টা পেশ কফ ওয়াও কফ ওয়া পেশ উ। কফ ওয়া পেশ কু হুম কুত কুত কফ ওয়া পেশ কুত কুত নয়, কফ ওয়া- ওয়াও পেশ উ, ওয়াও জাবার ওয়া, উ ওয়া। কু কু ওয়া হুম কফ ওয়া কফ ওয়া পেশ কু ওয়া যাবার ওয়া কুয়া হুম। তা তা ওয়া দুই জের তিন তিউ। জি হুজুর তিউ। তা ওয়াও দুজের তিন হয় না, তা ওয়াও দুজের, আমার মুখের দিকে তাকান, তা ওয়াও দুজের তিউ, এইভাবে পড়তে হবে। টিউ হ্যাঁ, তারপরে ওয়াও জাবার ওয়া। টিউয়া হুম। লাম 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 আলিফ লাম জবর জাবার। লা লাম আলিফ জবর লা হুম। তা তা তারপরে নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না স সদ স জের সি। সদ সদ জের সি র জের রি র দুজের রিন। র দুই জের রিন হুম। এখানে তো থাকি না হুজুর হ্যাঁ, তো আমরা বানান করছি যেহেতু, বানানটা আমরা পুরো পরিষ্কার ভাবে করে নেব, নিয়ে তারপরে আমরা জি বলবো যে র কে আগের অক্ষরের সাথে সাকিন করে পড়বো। জি হুজুর হুম। তাহলে সম্পূর্ণ আয়াতটি পড়েন এবারে। ফামা ফামা লাহু মিন কুত, কুত কুওয়াতি নয়, কুওয়া। কুওয়াতিউ হ্যাঁ, তিউ ওয়ালা নাসির মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এইভাবে পড়তে হবে। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আহ, জাহাঙ্গীর আলম ভাই, আপনি পড়েন তো, যেহেতু জাহাঙ্গীর আলম ভাই আপনি ছিলেন না গত ক্লাসে। জি জি হুজুর, শরীর খারাপ ছিল হুজুর, এই জন্য কালকে গতকালের ক্লাসটা করতে পারিনি। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাই যাতির রাজআ রাজা। ওয়াল রাজআ হুম। রাজআ ওয়ালা ওয়াল ওয়াল আরদি যাতিস সাদা সাদা। সাদা হুম, মাশাআল্লাহ। إنه لقول 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 فصل ঠিক আছে, বানান করেন আপনি। لقول فصل হুম। واو سين جبر واس سين واو سين جبر واس سين جبر سا وشا ميم ألف جبر ما وشا ما هم همزة زر إي জাল আলিফ জবর জা তাজের পি অশা অশামা ইজাতি তা ইয়াজ তা রাজফির র জিম জবর রজ র জিম আইন রিজ ওয়াও লাম জবর অল হামজা হামজা জবর ওয়াও অল ওয়াও লাম জবর অল আলিফ হামজা হামজা আর জবর আর অল আর ضاد
দোয়াত জের দি। দোয়াজ্জের দি, দোয়াজ্জের দি, কল আর দি, হুম। জাল আলিফ জবর জা, তা, তা সিন, তা সিন জবর, তা তা সিন জের সৎ তিস, জের তিস। তা সোয়াদ জের তিস, সোয়াদ দাল আইন জবর, সদ দাল আইন জবর সাদ, সদা। সদা, হুম। সোয়াদ দাল আইন জবর সদা, হুম। এবারে আয়াতটা পড়েন। হামজা ওয়াশামা, ওয়াল আরদি। ওয়াল আরদি, হুম। ওয়াল আরদি, জাল আলিফ জবর জা, তা, তা সিন জবর তাস, তা তাসিন সিন নেই, জবর এটা তাস, এটা সদ। তা সোয়াদ জবর, তা সোয়াদ জবর, তা, তা তাস সৎ সোয়াদ জের দাল আইন তিস। জবর, দা, সোয়া- দাল, এখানে ভালো করে দেখেন। সোয়া- তা সৎ জের তিস, সদ দাল আইন জবর সদা, তিস সদা। জা, জা তিস সাদা, হুম। তারপরে বানান করেন। হামজা নুন জবর ইন, হামজা নুন নুন জের। জবর, হামজা নুন জের, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, ইন্না হু, লাম জবর লা, কফ ওয়াও কফ ওয়াও জবর কৌ, লা কৌ, লাম দু পেশ লুন, ইন্নাহু লাকালুন, হা সাদ, হা, ফাসল। হা সে সাদ, হাস, হাসল, হাসল, হুম। হা সাদ, লাম পেশ, লাম ফা জবর সৎ হাসল, লাম জবর ফাসল। হাসল। হুম। আচ্ছা ঠিক আছে, তারপরে ভাই পড়বেন। আহ এবার এবার পড়ে দেবো হয়তো। আচ্ছা একবার পড়ে দেন আপনি, ওয়াস সামা থেকে পড়ে দেন। জাতির রজা, والأرض ذات جا- ذات الصدع، إنه لقول فصل، ঠিক আছে। فصل ফাসল, হ্যাঁ। তারপরে ভাই পড়বেন রুবেল। এমসি রুবেল ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাল ওমা হু ওমা হু ওমা হু বিল ওয়ামা বিল হুয়া। ওমা হুয়া বিল 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 হাজল। মার ওমা বিল ফজল। হুম। আচ্ছা আপনি বানান করেন তো এটা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হা ওয়াও, হা পেশ হু, ওয়ামা হু, ওয়াও জবর ওয়া, ওয়ামা হু, বা লাম জের বিল, ওয়ামা হু বিল, ওমা বিল হু, ওয়ামা ওমা হুয়া। বিল, ওমা হুয়া, ওমা হুয়া বিল মিম, মিম হাজা জবর, হাজা জবর হাজ। হা যা জবর হজ, লামজের লাম লি। জের লি, হ্যাঁ। ওমা হুমা হুয়া বিল হু, বিল বিল হাজল। বিল বিল হজ, হ্যাঁ। তারপরে চলেন। ওমা হুয়া বিল হজল, হুম। ইন্নাহু, ইন্নাহু, ইয়া, 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 ইয়া জবর ইয়া, কফ ইয়া জের কি,
ইয়াকি ইয়াকিদু ইয়াকিদু ইয়াকিদুনা ইয়াকিদুনা কাইদা। ইয়াকিদুনা কাইদা। হুম, কাফ ইয়া জবর কাই, দাল এখান থেকে শুরুতে বানান দাল করেন আলিফ আপনি। ইয়া হামজা হামজা। হ্যাঁ, হামজা নুন যে ইন হামজা 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 নুন যে ইন, নুন জবর না, ইন্না। হা মিম পেশ হুম, ইন্নাহু ইন্নাহু হুম। ইন্না। ইয়া ইন্নাহু ইন্না ইন্নাহুম। হ্যাঁ, ইন্না হু নেই, ইন্না হুম, হা মিম পেশ হুম, ইন্না ইন হুম। ইন্নাহুম। হুম। ইয়া ইয়া কাব জবর ইয়া জবর ইয়া, কাব ইয়া জের কি, ইয়া কি। হ্যাঁ, দাল দাল ওয়াও পেশ দু, ইয়া কি দুনা, নুন জবর না, ইয়া কি দুনা। ইয়া কাব কাব ইয়া জবর কাই, দাল আলিফ জবর দা, ইয়া কি দান। একই দান হবে না, একই দা হবে। এখানে আয়াতের শেষে দু আলিফ, দু জাবার এসেছে, এক জাবারকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হয়। চলেন শুরুতে পড়েন, ইন্না হুম এখান থেকে পড়েন। ইন্নাহুম ইয়াকিদুনা ইয়াকিদুনা কাইদা। ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে ভাই পড়বেন, আহ রফিক ভাই আপনি পড়েন। বানান করছি হ্যাঁ, বলি বানান করে পড়ছি হুজুর। হ্যাঁ, বানান করে পড়েন। ওয়াও জবর ও, হামজা জবর আ, ও আ, পেঁয়াজের কি, ওয়াকি, দাল পেশ দু, ওয়াকি দু, পেঁয়াজ জবর কাই, ওয়াকি দু কাই, দাল জবর দা, দাল ওয়াকি জাবার দা দু আছে, কা, দাল আলিফ দু জাবার দা- দান আছে। দাল আলিফ, দাল আলিফ দু জবর দান, হুম। ওয়াকি দু কাই দান। এবারে আপনার কেমন করে পড়তে হবে, আপনি তো বানান করলেন ওয়া, দাল আলিফ দু জাবার দান। এবার আপনাকে তখন দাঁড়াতে হলে এক জাবারকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ দাঁড়াতে হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হবে। একটা জবর বলতে হবে খালি, দাল হ্যাঁ, হ্যাঁ, জবর দা, দাল জাবার দা নয়, দাল আলিফ জাবার দা। দাল আলিফ দা, ওয়াকি দু কাই দা, হুম, এক আলিফ ফা টান জবর দেন। ফা, ওয়া আকিদু কাইদা। ওয়াকি দু কাই দা, হুম, ফা জবর ফা, হুম, মিম জবর মা, মিম মিম হা জবর মা, হুম, ফা মাহ, হুম, হাজের হি, ফা হুম, মা হি, হুম, লাম লাম জের লিল, হুম। ফা ফা মা, ফামাহিলিল। ফা মা হি লিল, হুম, কাপ খাড়া জবর কা, ফা মা ইহি, ফা মা ইহি লিল কা, ফামাহিলিল কা। ফা মা লিলিল, হিলিল। ফা মা ইলিল কা, হাজের ইলিল ফি, নয় রফিক ভাই, হিলিল। ইলিল এটা ভুল, হিলিল এটা হচ্ছে সঠিক। ফামাহিলিল। ফা মা হিলিল, হুম। ফামা হিলিল কা, হাজের ফি, র ইয়াজের রি, ফারি, নুন জবর না, ফারি না, হাম, কাফিরিনা। কাফিরিনা, হুম। হামজা মিম জবর আম, আর হাম, হা লাম যে, হামজা মিম জবর আম, নুন নেই। হামজা মিম হামজা মিম জবর আম, হুম, আর হা লাম জের হিল, হুম, আম হিল, হুম, আর হা মিম পেশ হুম, হুম। আম হুল, আম, আম, আম হিল হুম। আম হিল হুম, হুম, আর র পেশ রু, ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই, হুম, রুয়াই,
দাল আলিফ দুই জবর দান। হ্যাঁ, উ- রুদাই রু রু রুয়াইদা। রুআইদা। এবার এটা রিডিং পড়েন আপনি। ওয়াকাইদা। ওয়াকিদু কাইদা। ওয়াকিদু কাইদা। ফামা ফাইফা মিন ফামাহিলিল ফামাহিলিল কাফিরিনা আমলু আমহিল হুম আমহুম আমহিল হুম রুয়াইদা। আমহিলহুম রুআইদি রুয়াইদা। রুআই রুআইদা। হুম, ঠিক আছে, দেখেন এখানে আমরা একটু কায়দা ধরাধরি করি প্রত্যেকটা ভাইকে। আচ্ছা, এখানে কি কায়দা আছে? প্রথমে রফিক ভাই আপনি বলেন তো এখানে কি কায়দা আছে? হ্যাঁ, হুজুরে যেখানে ডাক দিয়েছেন, জি যেখানে দাগ দাগ দিয়েছেন, জি জি জি। এই রয়ের উপরে লম্বা মতো দাঁড়িটা কি বলেন? খাড়া জবর। খাড়া জাবার। আচ্ছা, খাড়া জাবার কার সমতুল্য হয়? উ আলিফ মাদ্দা সমতুল। আলিফ মাদ্দাকে কেমন করে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে খাড়া জাবরকে কেমন ভাবে পড়তে হবে? খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এটা পড়ে দেন। যেমন ওমা ওমা আদর কামা। মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে আজিনুর রহমান ভাই আপনি বলেন তো, আজিনুর ইসলাম ভাই, এখানে কিসের কায়দা আছে বলেন এই জায়গাটা? নুন সাকিন আছে জি। হ্যাঁ, নুন সাকিন এসছে, তো নুন সাকিনের পরে কি আসলে কি হয় হুরুফে বলেন তো? হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কফ এসেছে। কফ নয়, কাফ। কাফ। হুম, কাফ এসেছে, তাহলে কি হবে? তাহলে আচ্ছা, আহ, হ্যাঁ, ইকফা তো হবে। তাহলে ইকফার পড়াটি কেমন ভাবে পড়তে হয় ইজরাটা একবার বলে দেন। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে কাফ এসেছে, তাহলে নুন সাকিনের আওয়াজকে কিভাবে পড়বো? অতটা মনে নেই হুজুর, আচ্ছা, পড়ছিলাম হ্যাঁ। কিন্তু অতটুকু আচ্ছা, নুন সাকিনের পরে কাপ এসেছে তাই নাকে তুলে একালে পরিমাণ বন্যা করে পড়িতে হয়। মাশাল্লাহ। একে বুঝতে হুরুফ। হ্যাঁ, আজিনুর ভাই বুঝতে পেরেছেন? জি হুজুর, হ্যাঁ, বলেন তো মনে আপনি। আছে কিন্তু এ- বলতে একটু কষ্ট হয়। আচ্ছা, এবার ইন বলেন। ইন্না। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই বলবেন, তারপরে আরিফ, আরিফ ভাই আপনি বলেন তো এখানে কি কায়দা এসেছে? সেখানে হুজুর নুন সাকিনের পরে মিম এসেছে। হুম, তাহলে কি হবে? মিম মুসাদ্দাত গুণা করা ওয়াজিব। হ্যাঁ, ওটা তো ঠিক আছে, মিম মশাদ্দাত গুণা করা ওয়াজিব, লেকিন নুন সাকিনের পরে মিম এসেছে, তাহলে কিসের কায়দা? এটা নুন সাকিনের আওয়াজ খারাপ। আচ্ছা, আশরাফুল ভাই আপনি বলেন তো এখানে কিসের কায়দা এসেছে? শাহিদুজ্জামান ভাই আপনি বলেন। আ- কোনটা বলছেন এটা? হ্যাঁ, নুন সাকিনের পরে মিম এসছে তো
নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে তিন না, 3 থেকে 4 এখানে আসবে। দেখেন নুন সাকিনের পরে মিম এসেছে। নুন সাকিনের চতুর্থ নম্বর কায়দা ইদগামে ইয়ার মালুন। ঠিক আছে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা ইয়ার মানে ইয়া র মিম লাম ওয়াও নুন এর মধ্যে থেকে 4টে অক্ষর, ইয়া মিম ওয়াও নুন, এই 4টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে, হুম, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণে গুণনা করে পড়তে হয়। এটা হলো ইদগামে নাকিসের কায়দা। আর মিম মুশাদ্দাদ গুণনা নাকিস। ওয়াজিব, এটাও হবে ইনশাআল্লাহ, এটাও তো হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই বলেন, তারপরে এখানে কিসের কায়দা এসেছে, এটা বলবেন। জাহাঙ্গীর আলম ভাই আপনি বলেন তো, নুন সাকিনের পরে এই যে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাহলে কিসের কায়দা হবে বলেন, ঝট্টাঝট বলেন। নুন সাকিনের পরে বা এসেছে। হুম। হুজুর, কায়দাটা মনে নেই হুজুর, তবে মিমকে নুনকে মিমের দ্বারাই পরিবর্তন করে আর যখন নুনকে মিমের দ্বারা করতে হবে। পরিবর্তন করা হচ্ছে, তখন পরিবর্তন শব্দের যে আরবি ভাষাটা আছে সেটা কি কি বলা হয়, একটু মনে করেন। ইক লাভ, কি, ইকলাব। ইকলাব, হ্যাঁ। তানমিন বা নুন সাকিনের ইকলাব পর যদি বা বা আসে, তাহলে তানমিন বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণে মিমের গুণনা দ্বারা করে পড়তে পরিবর্তন হয়। করে করতে আচ্ছা, যাই হোক, তারপরে হবে। এখানে কিসের কায়দা এসেছে এটা বলবেন। আহ রুবেল ভাই আপনি বলেন। আমি বলবো তো, যে ভাইকে ধরছে ওই ভাই বলুক। রুবেল ভাই, হুজুর আমার মনে নেই, ভুলেই গেছি। দেখেন, ওয়াও সাকিনের পরে, সরি, ওয়াও সাকিনের ডান দিকে যদি বা জাবার থাকে, তাহলে তাকে বলা হবে, তাহলে তাকে কি বলা হবে এটা, রফিক ভাই আপনি বলেন। কি হুজুর? যদি বা ওয়াও সাকিনের ডান দিকে জাবার হয় তাহলে কি হবে? পারবো না। ওয়াও সাকিনের আমি ডান, হুজুর বলবো। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। ঠিক আছে, তাকে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, তারপরে ভাই বলেন তো, এখানে এই কায়দাটা কি, চলেন আশরাফুল ভাই আপনি বলেন। তানবিনের পরে হুম। তানবিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, এতে ঈদগামে নাকিস বলে। মাশাআল্লাহ। আর ঈদগামে নাকিসের তানবিনের অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে নাকে তুলে একাধিক গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন, বলবেন, আহ শফিকুল ইসলাম ভাই আপনি বলেন, এখানে কিসের কাজ আসছে? জি হুজুর, মাদ্দে মুস্তালি। মাদ্দে, মুস্তালি, মাদ্দে মুস্তালি মানে হুরুফে মাদ্দার পরে একই শব্দই হামজা এসছে, তাই একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়, মাদ্দে মুস্তালিয়া বলে। মাদ্দে মুস্তালিয়া নয়, মুস্তাফিজ। একে বলা হয় মাদ্দে মাদ্দে মুত্তাসিল। মুনফাসিল। না হ্যাঁ, না না, মাদ্দে মুস্তাসিল। মাদ্দে মুত্তাসিল, মাশাআল্লাহ, ঠিক আছে, খুব উম, সুন্দর হয়েছে। নামটা হয়তো বলতে পারেননি, কায়দাটা বলেছেন। আচ্ছা, তারপরে ভাই পড়বে, বলবেন শাহিদুজ্জামান ভাই। শাহিদুজ্জামান ভাই আপনি বলেন তো, এখানে কিসের কায়দা এসেছে? আহ সাদা, এইটা বলেন, মনে আছে কি দেখি শাহিদুজ্জামান ভাইয়ের? জি, মনে নেই এটা আমার। আচ্ছা, এই কায়দাটা কি কায়দা বলেন তো, কে বলবেন? হুজুর, ওয়াক্ত এটা বাদ জিম হরফ দাল হুজুর, হ্যাঁ, হুরুফে কলকলা। কলকলা করে পড়তে হবে। হুরুফে কলকলা হুজুর। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কারণ আপনাদের সবার মুখস্থ আছে কম বেশি সবার। ঠিক আছে, তাহলে এই দেখেন একটা জিনিস, আমরা যদি বা এইভাবে যদি বা পড়ি, তাহলে
গুন্না একফা, টান টোন, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের আর ছাড়বে না, এই সমস্ত জিনিসগুলো আমাদের সাথে সাথে চলে যাবে। ঠিক আছে, এবার আমরা এই পড়াটি আমরা শুরু থেকে এবার আমরা পড়বো। চলেন হুজুর প্রথমে। আপনি একবার মাঝে মাঝে ধরবেন, তাহলে ওগুলো হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে। আশরাফুল ভাই আপনি চলেন তো, শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করেন, প্রত্যেকটা ভাই শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق. النجم النجم الثاقب. إن একটু স্পিড পড়েন। إن كل نفس لما عليها حافظ. فلينظر الإنسان مما خلق. خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب. ওয়াত্তারাইব। إنه على رجله لقادر. يوم يوم تبلى السرائر. فما له من قوة ولا ناصر. والسماء ذات الرجع والأرض ذات الصدع. إنه لقول فصل وما هو بالهزل. إنهم يكيدون كيدا وأكيد